আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। দেখতে দেখতে আমরা 7টা লেকচার কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের লেকচার 8 এবং লেকচার 8এও আমরা পড়বো হচ্ছে কি অপারেটর। বেসিক্যালি আমরা হচ্ছে দুইটা অপারেটর কমপ্লিট করেছিলাম, অ্যারিথমেটিক অপারেটর এবং লজিক্যাল অপারেটর। সরি, অ্যারিথমেটিক অপারেটর এবং আমাদের হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, সো আজকে হচ্ছে আমরা পড়বো কম্প্যারিজন অপারেটর, আমাদের কম্প্যারিজন অপারেটর পড়বো এবং আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর পড়বো। এবং এই দুইটা অপারেটর হচ্ছে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা আমাদের বুঝতে হবে। আমরা যদি এই কনসেপ্টগুলো ভালো মতো না বুঝি তাহলে হচ্ছে সামনে আমাদের একটু প্রবলেম হবে, আমরা হয়তো বা একটু বিপদের সম্মুখীন হতে পারি। সো কনসেপ্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের নোটসগুলো কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। আমি একটু পরে আপনাদেরকে সব দেখিয়ে দেবো কোথায় থেকে কীভাবে অ্যাক্সেস করবেন, এবং আমাদের কোডগুলো গিটহাবে আপলোড করা হচ্ছে। সো আপনারা সবাই হচ্ছে গিটহাব থেকে কোডগুলো নিয়ে নেবেন এবং নোটসগুলো ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন এবং ধৈর্য সহকারে হচ্ছে পুরো ভিডিও কমপ্লিট করবেন। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকবেন প্লেলিস্টে অনুসরণ করে। ওকে, সো কম্প্যারিজন অপারেটরের মিনিংটা এর নামের মধ্যেই রয়েছে যে কম্প্যারিজন মানে কম্পেয়ার করা। সো কম্প্যারিজন থেকে আমরা একটা ওয়ার্ড পাই যেটা হচ্ছে কম্পেয়ার। দুইটা ভ্যালুর মধ্যে আমরা যেভাবে কম্পেয়ার করি এ আর বি, যেমন এ বড় নাকি বি বড়, ঠিক আছে? ঠিক একই কাজ করার জন্য হচ্ছে আমাদের এই বেসিক্যালি কম্প্যারিজন অপারেটর। সো এইখানে হচ্ছে কয়েকটা কম্প্যারিজন অপারেটর আছে, যেমন হচ্ছে আপনি দেখতে পারতেছেন যে এটা একটা কম্প্যারিজন অপারেটর, এইটা একটা কম্প্যারিজন অপারেটর, এবং এটার নাম হচ্ছে পাশে লেখা আছে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল। সো বেসিক্যালি আমার টার্গেট এইটা না যে আপনাদেরকে হাতে ধরে এইটা বোঝাবো যে ইকুয়াল, নট ইকুয়াল, এনওটি নট, ই কিউ ইউ এল ইকুয়াল। সো আমার মেইন পয়েন্টটা হচ্ছে বিগিনাররা যেখানে মিস্টেক করে সেটা হচ্ছে যে এই ইকুয়াল সাইন এবং ডাবল ইকুয়াল এই দুইটার মধ্যে কি করে গোলায় ফেলে। সো এই জিনিসটা ডেফিনেটলি করা যাবে না। ওকে, সো আমি আপনাদেরকে সাবধান করবো যে এই জিনিসটা ডেফিনেটলি করা যাবে না। এইটা একটা অপারেটর, এইটা একটা অপারেটর, বাট এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা। এই কল তো 10, এটার মানে হচ্ছে 10কে এর ভিতরে রাখা। ওকে, সো 10কে এর ভিতরে রাখা হচ্ছে ইকুয়াল টু 10, বাট ইকুয়াল 10 এইটা দ্বারা আমরা বুঝাই যে এর ভ্যালু কি 10-এর সমান। কম্পেয়ার করার জন্য আমরা এটা ব্যবহার করি। ওকে, সো এই জিনিসটা আমাদের গোলায় ফেললে চলবে না। বাকিগুলো যেগুলো আছে যেমন নট ইকুয়াল ব্যবহার করি যে এটা দুইটাকে সমান নয়, নয় বোঝাতে। দেন হচ্ছে আমাদের গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল মানে আমরা ছোটোবেলায় পড়ে আসছি যে বড় অথবা সমান, বড় হলেও নিব, সমান হলেও নিব। এইবার আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি যে 10 কি 15 থেকে বড়, আপনি এখানে কি উত্তর দিবেন? হয় ইয়েস উত্তর দিবেন, না হলে নো উত্তর দিবেন। এখানে কিন্তু আপনার অন্য কোনো অ্যান্সার দেওয়ার অপশন নাই। সেম জিনিসটা হয় আমাদের ওই কম্প্যারিজন অপারেটরে, যেখানে হয় সত্য না হয় মিথ্যা, হয় ট্রু দিবেন না হলে ফলস আসবে। মানে আমরা যদি এটা রান করি হয় ট্রু আসবে না হলে ফলস আসবে। ওকে, সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের মাথায় একটু হলেও ঢুকতেছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের হচ্ছে প্রবলেমগুলো লিখবেন, আমরা হচ্ছে চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। এবং আমাদের একটা কমিউনিটি আছে ফেসবুকে, যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে গেলে, যার লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে জয়েন হতে পারেন। সেইখানে হচ্ছে অনেক সিনিয়র পার্সন আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকে প্রোগ্রামিং রিলেটেড। আপনাদের আই হোপ যে এটা অনেক বেশি কাজে দেবে। ওকে, সো আমরা হচ্ছে এই জিনিসটা একটু আমাদের ভিজুয়াল স্টুডিও করে দেখব। সো আমরা চলে যাইতেছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। তার আগে হচ্ছে আমি যেটা করব, আপনাদের নিয়ে যাবো একটা ব্রাউজারে আসার পরে এখানে জাস্ট আপনারা লিখবেন যে codewithsagar.varsal.app। এখানে দেখতে পারতেছেন লিঙ্কটা। এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে আসবে। এইখান থেকে আপনার ব্লগে ক্লিক করতে পারেন বা হচ্ছে নিচের দিকে স্ক্রল করে যদি আসেন, নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে একটা অপশন পাবেন প্রোগ্রামিং লেকচার নোটস। এইখানে আমাদের ওয়েবসাইটে সবগুলো লিঙ্ক কিন্তু অ্যাভেলেবল রয়েছে। এইখানে আপনারা হচ্ছে লেকচার নোটসে, গেট নোটসে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনারা চলে আসবেন এরকম একটা হাবে, যেখানে হচ্ছে নোটসের হাবগুলো মানে নোটসগুলো এখানে আছে। পাইথনের মধ্যে যদি আসেন ডাউনলোড নোটস, এগুলা কাজ করবে না কারণ এগুলো এখন অ্যাড করা হয় নাই, শুধুমাত্র পাইথনে অ্যাড করা হয়েছে। আপনারা পাইথনে আসবেন, ডাউনলোড নোটসে ক্লিক করলে আপনারা হচ্ছে নোটস যেখানে আপলোড করা আছে সেইখানে চলে যাবেন। এইখান থেকে আপনারা ইচ্ছা মতো ডাউনলোড করে সেইগুলাকে পড়তে পারেন বা হচ্ছে রেখে দিতে পারেন। সো আমরা মূলত হচ্ছে নোটসগুলো রেখেই দিই, পড়া আর হয় না। সো আমি একটা ফোল্ডার তৈরি করব, Ctrl+Shift+N, এবং ফোল্ডার নাম দেবো হচ্ছে লেকচার 08। দ্যাটস ইট, লেকচার 08। শিফট রাইট ক্লিক, ওপেন উইথ কোড। ওকে,
আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দেবো হচ্ছে যে অপারেটর আন্ডারস্কোর 01.py। দ্যাটস ইট। আমরা হচ্ছে নাম দিলাম অপারেটর আন্ডারস্কোর 01.py। এবার আমি আপনাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করলাম যার ভ্যালু দেবো হচ্ছে 10। বি একটা ভেরিয়েবল তৈরি করবো যার ভ্যালু দেবো হচ্ছে 15। এইবার আমি যদি প্রিন্ট করি যে এ ইকুয়াল বি, আমি জানতে চাইতেছি যে এ আর বি কি সমান। আমি যদি এবার রান করি, এটাকে রান করলে দেখতে পারবো যে এখানে হচ্ছে ফলস রিটার্ন করতেছে। একটু আগেই বললাম যে কম্প্যারিজন অপারেটর সবসময় হচ্ছে ট্রু আর ফলস রিটার্ন করবে। সো আমরা ডেফিনেটলি এটা বুঝতে পারতেছি যে এটা কী হবে, আমাদের ফলস হবে। সো আমি যদি এবার প্রিন্ট করি যে এ নট ইকুয়াল বি, সো আমি যদি এখানে আমাদের ফলাফল আসার কথা হচ্ছে আমাদের ট্রু, কারণ হচ্ছে আমরা জানি যে এ আর বি সমান না, কারণ এ এর ভ্যালু হচ্ছে 10 আর বি এর ভ্যালু হচ্ছে আমাদের 15। তার মানে দুইটা ভ্যালু সমান না, আমাদের এখানে ট্রু আসার কথা। আমরা যদি এটাকে এবার একটু রান করি, আমরা যদি এখানে রান করি তাহলে দেখতে পাবো যে এখানে ট্রু আসছে। সো এই ফলসটা হচ্ছে প্রথমটার জন্য, এইটা হচ্ছে ট্রু, ট্রু আসছে। এবার যদি আমি আরেকটা অপারেটর দেখাই আপনাদেরকে, যেটা হচ্ছে প্রিন্ট এ ইজ গ্রেটার দেন বি, এ কি বি এর থেকে বড়। আমাদের জানি যে এ ইকুয়াল টু 10, সেহেতু হচ্ছে এখানে ফলস আসার কথা, কারণ হচ্ছে আমাদের এ এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 15। সো 10 কখনো 15 থেকে বড় হতে পারে না, এখানে ফলস আসবে। সো আমরা যদি এটাকে এবার একটু রান করি, সো রান করলাম, দেখতে পারতেছেন যে এখানে ফলস চলে আসছে। সো এবার যদি আমরা লাস্ট ওয়ান যে এ লেস দেন বি, এখানে আমরা জানি ডেফিনেটলি এখানে ট্রু আসবে। সো আমরা যদি এটাকে রান করি, সো আমরা রান করলে হচ্ছে অ্যান্সারটা দেখতে পাচ্ছি যে এখানে ট্রু আসছে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আপনাদের বোঝাতে চাইছিলাম যে আমাদের কম্প্যারিজন অপারেটর দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করার জন্য ব্যবহার করে থাকি আমরা, এবং এটা অবশ্যই ট্রু এবং ফলস রিটার্ন করে। ওকে, সো আই হোপ যে জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবার হচ্ছে আপনাদের যেটা বলবো যে এই ট্রু আর ফলসের মধ্যে একটু কাহিনী আছে পাইথনে, কিন্তু এই ট্রু একটা জিনিস এবং এই ট্রু আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপ। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত, আমাদের মাথায় রাখা দরকার। এবার আসেন লজিক্যাল অপারেটর ইন পাইথন। লজিক্যাল অপারেটর জিনিসটা কি? এইখানে দেখেন যে ডেফিনেশনের ভিতরে আছে যে কম্বাইন কন্ডিশন অ্যান্ড দ্য রেজাল্ট ইজ অলওয়েজ ট্রু অর ফলস। এইখানেও আমাদের রেজাল্ট কি আসবে, অলওয়েজ কি আসবে, ট্রু অথবা ফলস আসবে। কম্বাইন কন্ডিশন মানে আমরা যখন একাধিক কন্ডিশন ব্যবহার করব, যেমন 10 ইজ গ্রেটার দেন 15, এটা একটা কন্ডিশন। আবার আরেকটা কন্ডিশন দিলাম যে 10 ইজ গ্রেটার দেন 20, দুইটা কন্ডিশন। দুইটা কন্ডিশনে যদি সত্য হয়, তার উপর বেস করে আমরা যদি একটা প্রোগ্রাম রান করাতে চাই, সো আমরা যদি একটা প্রোগ্রাম রান করাতে চাই তাহলে হচ্ছে আমরা এই লজিক্যাল অপারেটর ব্যবহার করে থাকি। এবং এইখানে বেসিক্যালি তিনটা অপারেটর আছে, অ্যান্ড, অর, নট। আপনারা যারা ইন্টারে পড়াশোনা করছেন, আইসিটি আছে, তারা জানেন যে অ্যান্ড অর নট তিনটা গেট হয়, সেম জিনিস এইখানে। সো নট কি করে আমাদের, আর যদি ট্রু দেই তাহলে সেটা কি করবে, ফলস করে দেবে। যদি আমি এরকম লিখি যে 10 ইজ গ্রেটার দেন 15, সো আমি জানি যে 10 ইজ গ্রেটার দেন 15 এটা হচ্ছে ফলস, কারণ 10 কখনো 15 থেকে বড় না। এবার আমি যদি এর আগে নট লাগিয়ে দিই, নট 10 ইজ গ্রেটার দেন 15, তাহলে এটা অ্যান্সার আসবে কত, ট্রু, কারণ এই ফলসকে নট কি করবে, ট্রুতে রিপ্রেজেন্ট করে দেবে। ওকে, সো আমি হচ্ছে আপনাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য ভিডিওতে একটু লেন্থি হবে, বাট আপনারা যদি একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে হচ্ছে আপনাদের নিজেরই কাজে দেবে। ওকে, সো আমার থেকে আপনাদের বেশি কাজে দেবে। এবার হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করব, তার আগে অ্যান্ড অর নট এর ট্রুথ টেবিল এবং একটা এক্সাম্পল আমরা হচ্ছে দেখব। এখানে এই এক্সাম্পলটা দিকে একটু খেয়াল করেন। এইজ, এইজ নামে একটা ভেরিয়েবল আছে এবং ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে কত, 20। এবার এই স্টেটমেন্টটা একটু খেয়াল করেন যে এইজ ইজ গ্রেটার দেন 10, বয়সটা কি 10-এর থেকে বড়, অ্যান্ড এইজ ইজ গ্রেটার দেন 25, বয়সটা কি 25-এর থেকে ছোট। এইখানে অ্যান্ড অপারেটরের জন্য আমাদের ট্রুথ টেবিলটা মাথায় রাখতে হবে। আমি এখানে হচ্ছে আপনাদেরকে ট্রুথ টেবিলটা একটু বুঝাবো। ট্রুথ টেবিলটা আমাদের নোটসের মাধ্যমে মধ্যে আছে, বাট আমি আপনাদেরকে বুঝাবো, কারণ এই জিনিসটা হাতে কলমে বোঝা আমাদের জন্য অনেক বেশি জরুরি। ধরতে গেলে এক প্রকার আমাদের জন্য ফরজ এটা হাতে কলমে বোঝা। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বি, বা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, ট্রু ফলস, ফলস ফলস ফলস। ওকে, এবার দেখেন একটা কন্ডিশন যদি ট্রু হয় আর একটা কন্ডিশন যদি ট্রু হয়, দুইটাই যদি আমাদের ট্রু হয় তাইলে হচ্ছে এখানে আউটপুট আসবে ট্রু। একটা ট্রু একটা ফলস, মানে একটা সত্য একটা মিথ্যা, তাইলে আমাদের এখানে আউটপুট আসবে কি, ফলস।
একটা মিথ্যা আর একটা সত্য, মানে একটা মিথ্যা প্রথমটা মিথ্যা পরেরটা সত্য, তাহলে এখানে আমাদের আউটপুট আসবে কি ফলস। দুইটাই যদি আমাদের মিথ্যা হয় তাহলে আমাদের আউটপুট আসবে কি ফলস। তাহলে অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে দুইটা অপারেটরে যদি সত্য হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে সত্য, বাকি সব ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে কি মিথ্যা। এইবার আসেন অর অপারেটরটা আপনাদেরকে একটু বোঝাই ট্রুথ টেবিলের সাহায্যে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, এখানে হচ্ছে আমাদের এ এবং এখানে হচ্ছে আমাদের বি এবং এখানে হচ্ছে আমাদের এ প্লাস বি বা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। এবার আসেন এখানে আউটপুট ইনপুট যেহেতু দুইটা সেহেতু গড় হবে কয়টা আমাদের চারটা। সো ইনপুট যেহেতু দুইটা ঘর হবে চারটা, ট্রু টু, ট্রু ফলস, ফলস টু, ফলস ফলস। এখন দেখেন আমার প্রথমটা সত্য তারপরটা সত্য, দুইটা কন্ডিশনে সত্য, এই ক্ষেত্রেও ট্রু। প্রথমটা সত্য তারপরটা মিথ্যা, বাট এখানে ট্রু, কারণ যে কোনো একটা সত্য হলেই অ্যান্সার কি হবে আমাদের সত্য। এখানে দেখেন যে কোনো একটা সত্য আছে তার মানে অ্যান্সার সত্য, দুইটাই মিথ্যা, প্রথমটাও ফলস পরেরটাও ফলস, এখানে আমাদের অ্যান্সার আসবে কি ফলস। তার মানে অর অপারেটরের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের কি আসবে ট্রু আসবে, শুধুমাত্র সবগুলাই যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে আমাদের মিথ্যা আসবে। আর এইখানে উল্টা জিনিসটা ঘটতেছে। এইবার একটু আপনারা এখানে খেয়াল করেন যে এইজ ইজ গ্রেটার দেন 10, 20 কি 10-এর থেকে বড়, অবশ্যই বড়, তার মানে এখানে কি আসবে ট্রু আসবে। এইজ ইজ লেস দেন 25, বয়স কি 25-এর থেকে ছোট, অবশ্যই ছোট, ট্রু, তার মানে দুইটাই সত্য আছে এখানে, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কি আসবে ট্রু আসবে। এইখানে আসেন পরেরটা আসেন, এইজ ইজ গ্রেটার দেন 18, এইজ মানে বয়স কি 18 থেকে বড়, 18 থেকে বড় না 18 থেকে ছোট, নাকি 18 থেকে বড়, অর এজ ইজ লেস দেন 25, সেম জিনিস, বাট এইখানে হচ্ছে আমাদের দুইটাই ট্রু আছে, এইখানে হচ্ছে আমাদের কী হবে ট্রু আসবে। এবার দেখেন এজ ইজ গ্রেটার দেন 18, মানে বয়সটাকে 18 থেকে বড়, বড় তার মানে ট্রু, এইখানে নট আছে, নট ট্রুকে কী করে ফেলবে ফলস করে ফেলবে। ওকে, আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে নট কী করবে আমাদের ট্রুকে ফলস করে ফেলবে। এই এক্সাম্পলটা যদি আমি আপনাদেরকে দেখাই তার আগে আমাদের লেকচারের স্লাইডটা কমপ্লিট করে ফেলি, যেখানে হচ্ছে আমাদের ট্রুথ টেবিল আছে অ্যান্ড অপারেটরের এবং ট্রুথ টেবিল আছে আমাদের অর অপারেটরের। আমরা চলে যাবো এইখানে এবং এইখানে আসার পর আপনাদেরকে হচ্ছে আরেকটু কোড করে বোঝায়। প্রোগ্রামিংয়ের কোনো বিকল্প নয়, প্র্যাকটিসের কোনো বিকল্প নয়, আপনারা হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে পারদর্শী হবেন। 02.py এন্টার দিলাম। এবার যদি আমরা হচ্ছে এখানে একটু লিখি বা লেখার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের এইজ ইজ গ্রেটার দেন হচ্ছে এইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 10। সো আমরা হচ্ছে প্রিন্ট করব যে এইজ ইজ গ্রেটার দেন 18 অ্যান্ড এইজ ইজ গ্রেটার দেন 25। ওকে, এখানে বয়সটাকে আমাদের 18 থেকে বড়, অবশ্যই 18 থেকে বড় নয়, ছোট, এবং এইজ ইজ গ্রেটার দেন 25, 25-এর থেকে বড় না, বড় না, দুইটাই মিথ্যা। সো আমি যদি রান করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফলস আসবে। সো আমি রান করছি, এখানে হচ্ছে আমাদের ফলস দেখতে পারতেছেন। এইবার আমি একটা সত্য বানাই দিই, এইজ ইজ গ্রেটার দেন 5, 5-এর থেকে বড়, বাট 18 থেকে তো বড় না। এবার যদি আমরা রান করি টাইপিক্যালি চিন্তা ভাবনা করেন ফলস আসছে, বাট দুইটাই যদি আমরা সত্য বানিয়ে দিই যে আমাদের হচ্ছে গিয়ে এখানে হচ্ছে 8-এর থেকে বড়, 5-এর থেকে বড়, দুইটাই আমাদের সত্য বানিয়ে দিছি। এবার হচ্ছে আমাদের অ্যান্সার আসছে কি ট্রু। ওকে, সো আই হোপ যে জিনিসটা বুঝছেন। এবার অরেরটা আসেন, অরেরটা আপনাদেরকে একটু বোঝাই যে এইজ ইজ গ্রেটার দেন 15 or age is greater than 8। এখানে দেখেন আমি একটা ইচ্ছা করে সত্য বানাইছি যে এইজ ইজ গ্রেটার দেন 8, 8 থেকে বড়, বাট একটা মিথ্যা রাখছি। আমরা জানি যে এখানে একটা সত্য হলেই হবে আমাদের হচ্ছে ট্রু রিটার্ন করবে, সো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রু রিটার্ন করছে। সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। নট এরটা একটু আপনাদেরকে দেখাই যে প্রিন্ট নট নট 10 ইজ গ্রেটার দেন 15। সো আমরা জানি যে 10-15 থেকে ছোট, তার মানে এখানে আমাদের অ্যান্সার আসবে কি ফলস, বাট নট আমাদের কি করবে ফলসকে ট্রু বানিয়ে দেবে। আমরা দেখি এটা ট্রু হয় কিনা। সো আমরা দেখতে পারতেছি যে এটা ট্রু হয়ে গেছে, তার মানে আমাদের এটা পারফেক্টলি কাজ করতেছে। এই সবগুলো কোড আমি হচ্ছে গিটহাবে দিয়ে দেবো, আপনারা হচ্ছে গিটহাব থেকে নিয়ে নেবেন। এবং আমাদের লেকচার আই হোপ যে এই পর্যন্তই আছে। সো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।